মধ্যে বাড়ি ভাড়ার বিষয়টা অত্যন্ত একটা নাজুক। বাড়ি ভাড়া দীর্ঘ অনেক বছর যাবৎ ১,০০০ টাকা বাড়ি ভাড়া শিক্ষকরা পাচ্ছে, এমপিভুক্ত শিক্ষকরা, এবং সবার একজন অধ্যক্ষ ১,০০০ টাকা পাচ্ছে, একজন কর্মচারীও ১,০০০ টাকা পাচ্ছে। এটা দীর্ঘদিনে আমরা পরিবর্তন করতে পারিনি। ১০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত আসছে। এই ১৩ই আগস্ট আমরা যে আন্দোলন প্রেস ক্লাবের সামনে করেছি, সেখানে আমাদের দাবি ছিল যে বাড়ি ভাড়াটা মিনিমাম পার্সেন্টেজ আকারে শুরু করা হোক, এবং সেটা কত হবে। ১৩ই আগস্ট আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল সেখানে। আমরা আমাদের জাতীয় প্রত্যাশী জোটের পক্ষ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যাই। সেখানে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে ২০% বাড়ি ভাড়া সরকার, বলতে গেলে শিক্ষা মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা, এটা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছে সেই ধরনের একটা হিসাব ওনারা চেয়েছেন যে ২০% বাড়ি ভাড়া যদি দেই তো কত টাকা খরচ হতে পারে। তো আমরা সেটা একটা রাফ হিসাব করে ২০ আগস্ট আমরা শিক্ষা মন্ত্রণালয়ে দিয়ে আসছি। সেটার প্রেক্ষিতে কত খরচ বাড়তো তখন? ওইটা তো আমরা জানি না। আমরা যেটা এখানে ২০% বাড়ি ভাড়া যদি দেওয়া হয় তাহলে ৩,৫০০ কোটি টাকা, মানে আপনাদের বেতনের সাথে যুক্ত হতো। সারা বাংলাদেশে এই যে ৩,৫০০ যদি যুক্ত হতো, কত কোটি টাকা হতো প্রতি মাসে? এরকম কোন হিসাব আপনাদের আছে কিনা? এটা টোটাল এক বছরে ৩,৫০০ কোটি টাকা। এক বছরে ৩,৫০০ কোটি টাকা খরচ হতো যদি আপনাদের প্রতি মাসিক বেতনে ৩,৫০০ টাকা করে যুক্ত হতো। না, 20% বাড়ি ভাড়া যদি ধরা হয় তাহলে ৩,৫০০ কোটি টাকা খরচ হবে। সেই হিসাবটাই আমরা দিয়েছি। তো মন্ত্রণালয় অধিদপ্তরগুলোকে চিঠি দিয়ে সেই হিসাবটা আবার ওনারা চেয়েছে। সেখানেও দেরি হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, মাদ্রাসা অধিদপ্তর থেকে হিসাবটা আসতে দেরি হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আসতে দেরি হয়েছে। ফলে এটা গত ৫ তারিখে ফাইনাল করে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।